নির্বাচন ঘিরে রাজধানীতে প্রচারণা জমে উঠেছে। ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে একটি মহল নানা অপপ্রচার চালাচ্ছে। ভোট কিনতে জামায়াত ভোটারদের অর্থ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বলেন, বিএনপি সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা নির্বাচনী প্রচারণায় তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মিরপুর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হকের প্রচারণায় অংশ নেন দলমত নির্বিশেষে হাজারো মানুষ। এলাকার অলি গলি আর সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তিনি। জামায়াতের প্রার্থী নির্বাচনী প্রচারণার আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের অর্থ দিচ্ছে বলে অভিযোগ করে আমিনুল হক বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং তরুণদের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, আমরা সবাইকে যাতে ঘরে ঘরে কর্মসংস্থান পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করছেন। যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের তো সমর্থন থাকার কথা না। মিরপুর ডিএইচএস এর একটি জায়গা থেকে এই ঢাকা ১৬ আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত। সাধারণ মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কাজ করার কথাও জানান আমিনুল হক। সাধারণ মানুষের তার যে দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আমি মিটাতে পারছি কিনা, মৌলিক চাহিদাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারছি কিনা, আমার কাছে হচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট, এবং আমরা সেই কাজটি করে যাচ্ছি আমাদের জায়গাতে। জাতীয় সংসদ নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১১ আসনের ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম। রাজধানীর ভাটারা বাড়িধারায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি আমরা যারা করেছি, এই যে আমার সাথে চেয়ারম্যান সাহেব আছে সহ সকলে আমরা শত মামলা মাথায় নিয়েও আমরা স্বৈরাচারের সাথে আপোষ করি নাই। আপনার মূল্যবান গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল স্বৈরাচার। এই মূল্যবান ভোটটা আপনার নষ্ট না করে ভোট দিতে আসেন এবং ধানের শীষের পক্ষে দেন। এদিকে সকালে তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা ১৭-র বনানী কাঁচাবাজার এলাকায় প্রচারণায় অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি এবং জনগণ, বাংলাদেশের মানচিত্র এবং বিএনপি সব মিলেমিশে কিন্তু একাকার। ধানের শীষ হচ্ছে এমন একটি প্রতীক, যে প্রতীকটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো তৈরি করার ক্ষমতা নাই। এ সময় ঢাকা ১৭ আসনের জনগণকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বানও জানান তিনি। মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। তানজিদ ভুঁইয়া, মহানা সংবাদ, ঢাকা।